সারে মেলা ঘুরাইছো কিস্তি না দিয়ে ফলাও এবারে কোন যাবা দেটা দে দে দূর ভাই আপনারা সমিতি আলারা এত খিসারের খিসার আপনার কাছে একটু বসুকে যাইও শান্তি নাই। হ্যাঁ কিস্তি দেওয়াই লাগবে, কয়টা টাকা ছিল বাজার করার জন্য। এই না আরে ভাই তুই কিস্তিটা দে বাজার করবি না করবি আমি জানি যা। চাইছিলাম বাজার করবো, বাজারটাই করা হইলো না, যা বাজারই করবো না। কি শান্তি, সারা জীবন হাগলাম কমোডে, আজকে হাগছি বাগানে, ওরে শান্তি। ওই যে মন ডাইছে এই কিস্তি মিস্তি চাকরি সাইডে দিয়ে আর এই ভালো লাগে না, এইভাবে কি চাকরি করে? স্যার আইসি দাঁড়ান স্যার, ওরে পাইছি স্যার। ওই যে প্রকৃতির জায়গায় ছিল না স্যার, আপনি তো আরে পাইছি সেই দিক তো সেই যে রাজার বাড়িতে রাজার সিট ওই সেই কথাই করছে, একটু শোনেন স্যার। ওই যে আপনি আমার যাইতে দিতে চাইছিলেন না স্যার, আমি ওখানে গেলাম না, ওতে কাজ হয়েছে, দুইটা কাজ হয়েছে, ওরেও পাইছি স্যার, ধরছি স্যার। এই টাকা কি ওর কাছ থেকে নিয়ে আইছিস? হয় স্যার, হয়। কানের গায়ে দিতে দিছিস, কানের গায়ে দিতে দিছিস? হ্যাঁ স্যার, দিছি। এখন তাহলে আর কোন সদস্য আছে? হয় স্যার, ওই যে আছে ওইদিকে, ওকে নাম তো আমার স্মরণ নাই, চলেন যাই। ওই যে কাইলে এই সদস্যটা আছে না, হয়। চল আজকে কালেকশন করে আনিয়ে গেলি চাকরি দিতে থাকতে হবে। বাড়িতে পুরো অন্ধ। সমী চালা নাই, আব্বা কি নেই? আব্বা আব্বা বাসায় নেই? না দিয়ে আমার গদার সু। এ গাদা, এ আয় 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 আয়। আব্বা তুমি এই রাতকালে নাহেল পাততে উঠিছো? গাড়ি থেকে ওঠে গেছে। আরে হারাম দাদা, তুই তো আমার মারিয়ে ফেলাছিলি হারাম দাদা। কিস্তির বয়তে উঠেছি গাছের মাথায়, গাইতে নারকেল পাড়তে উঠেছি এই জায়গায়। আমিও তো তাই, কিস্তির বয়তে আমি সারাদিন আসিনি। তা আমি তো এই জন্যই গাছের মাথায় উঠেছি, নারকেল পাড়তে উঠেছি এই রাত্রি, কিস্তির জ্বালায় উঠেছি গাছের মাথায়। সারাদিন তুমি গাছে? হ্যাঁ দাদা, মেলা খিদে লাগছে, রাত্রি মনে আর কিস্তি আর আসবে না বাবা। না এই চল, রাতকালে কি এ করা- আসেনি কিস্তিওয়ালারা? চল করে খাইয়ে দিয়ে ঘুম করি, আবার কাল সকালে এসে বলতে ভোরে উঠে করবেন, নামাজ কালাম পরে আটা দেবেন। চল আর তুমি তো লাইট মাইট জ্বালাও, ঠিক আছে? হ্যাঁ। আমি আসতেছি, আপনি তাড়াতাড়ি হাত মুখ দিয়ে তাড়াতাড়ি আমি যাবো। আচ্ছা আব্বা যাও যাও। জ্বালা, কিস্তির জ্বালায় গাছে ওঠো, বাগান সিজন ফেলে করো, কোনো শান্তি নেই আর। শোন রানা, তুই আগে যে লোন দাও, তুমি দেখে শুনে লোন দাও না, এই দুই কিস্তি বড় সন্ধ্যা হয়ে গেছে। তুই এরপর তো লোন দিলি ভালোভাবে দেখে শুনে দিবি। স্যার আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে স্যার, সারাদিন আমি ওকে দুই বাপ পিটার পিছনে ঘুরতেছি স্যার, ওকে ধরতেই পারি না স্যার। তা ধরতে পারবা কি হলো? তুমি লোন দেওয়ার সময় দেখে দেবে না? আরো ভালো কথা, এই যে বাড়ি যখন এই কিস্তি আনতে যাচ্ছি, এই বাড়ি মহিলা টহিলা থাকে না? কোন এ পলাইছে স্যার। কি পলাইছে? হ্যাঁ স্যার, পলাইছে স্যার। এই এবার আমাকে চাকরি বাঁচাইতে হবে স্যার, হ্যাঁ। ওকে দুই বাপ পিটার দ্বারতে টাকা নিয়ে যেতে হবে, মহিলা ইস্যু করেন না স্যার, ও কোন সমস্যা। এখন চাকরি বাঁচাতে হলে এমনি আস্তে আস্তে কথা কর, তাড়াতাড়ি চল, ওইটাই ধরা লাগবে। স্যার চল। এই মোতাইছে স্যার। তোর কি আমার সাথে আসলেই খালি মুত আসে? এই সমস্ত কাজ কামে এই মুতলি হাগলি হবে? স্যার এটা সত্যি কথা কইছেন স্যার, আচ্ছা, আপনার সাথে আসলেই আমার এই রাম হয়। আরে তুই চল মুতলি পরে। স্যার একটু মুছতেছেন স্যার। আচ্ছা যা, তাড়াতাড়ি যা, মুতলি আয়, তাড়াতাড়ি যাবি। তাড়াতাড়ি গিয়ে কিস্তি বাঁচতে শালার এই ঝামেলাটারে নিয়ে আর বাড়ি না, মানে আমার সাথে আসলেই খালি মুত আসে। ব্যাগটা স্যার, স্যার আবার স্যার ধরে এই যে মুত করতে। যা যা মুত আসে, তাড়াতাড়ি মুতবি। আব্বা তাড়াতাড়ি দরজা খোলো। কেন কি হয়েছে আবার? ওই সমিতির ম্যানেজার আসতেছে। কি কই সমিতির ম্যানেজার আসতেছে? হ্যাঁ আরে জ্বালা, রাত্রিও শান্তি, সারাদিন থাকলাম গাছে কিস্তির জ্বালায়, এখন রাত্রিও কিস্তির জ্বালা। এখন আমি এই দিক যাই, তুই জানি যাবি, যা আমার ছাড়া আমি খাটি, তুই ছাড়া তুই ছাড়, যা বাবা তা। ঘরের পিছনে রাখবি। ঘরের মধ্যে কনে ফলাবো, একটু জায়গাও নেই, একটা ঘর বানাইছি, একটু ফলানোর জায়গাও নেই, কি করি। হ্যালো গুগল, এই কিস্তি আর তো বাস ছাড়তেছে না, কি এরি? কিস্তির হাত থেকে বাঁচতে চাইলে মইরা যা। হ্যাঁ মরে যাবো?